বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো রুই মাছ ভুনা। তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও ভেজে নিব। মাছগুলো সুন্দর করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলেই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে হলুদ মরিচগুলো সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। হলুদ মরিচগুলো হালকা পরিমাণ ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন গাঢ় হয়ে এসেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দরভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি। যেহেতু ঝোলটা গাঢ় হওয়ার পরে আমি মাছগুলো দিয়েছি, তাই হতে বেশি সময় লাগেনি। কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম পরিবেশন করে নিলাম রুই মাছ ভুনা। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। যেহেতু বড় মাছ ছিল তাই খেতে অনেক বেশি সুস্বাদু লেগেছে আমার কাছে। তো কার কার কাছে রুই মাছ খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।